ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী এর ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, এই অপচেষ্টা রুখে দিতে তারা ঐক্যবদ্ধ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অবস্থান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, উসমান হাদীর ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে এবং প্রশিক্ষিত শুটার ব্যবহার করেছে, এটি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, এই পরিস্থিতিতে পরস্পরের দোষারোপ এড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিভাজনমূলক বক্তব্য বিরোধীদের সুযোগ দিচ্ছে, ঐক্যই একমাত্র পথ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানকে খাটো করতে সুসংগঠিত অপপ্রচার চলছে, সবাইকে জুলাইকে সম্মিলিতভাবে রক্ষা করতে হবে। বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।